তবে হামাস ট্রাম্পের এই প্রস্তাবকে শেষ সুযোগ হিসেবে গুরুত্ব দেবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে। গত মার্চেও ট্রাম্প হামাসের ওপর চাপ দিতে একাধিকবার নাটকীয় ভাষায় হুঁশিয়ারি দিয়েছিলেন, যাতে দীর্ঘ সময়ের যুদ্ধবিরতি হয় এবং আরও জিম্মি মুক্তির পাশাপাশি গাজার সাধারণ মানুষের জন্য সাহায্য পৌঁছানো সম্ভব হয়। কিন্তু তাতে কোনো কাজ হয়নি। তবুও ট্রাম্প মনে করেন এই সময়ে এসে ভয়াবহ এই সংঘাতের বাঁক বদলের সম্ভাবনা আছে। প্রায় 21 মাস ধরে চলা এই যুদ্ধে এখন পর্যন্ত গাজায় 56,000-এরও বেশি মানুষ নিহত হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় অবশ্য নিহতের সংখ্যা নিরপেক্ষভাবে বেসামরিক ও যোদ্ধা আলাদা করে জানায় না। ইসরায়েলের কৌশল বিষয়ক মন্ত্রী রন ডারমার 1 জুলাই ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। আলোচনায় গাজায় যুদ্ধবিরতি, ইরান সহ বিভিন্ন বিষয় উঠে আসে। ডারমারের যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গে বৈঠক হওয়ার কথা ছিল।